ভাবি ওকে পছন্দ আছে তারা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আমার ছোট বোনের বাসায়। এই নদীটা হচ্ছে আমার ছোট বোনের বাসার খুব কাছে দিয়েই বয়ে গেছে। এখন বর্ষাকাল চলতেছে, তাই নদীর পানি ঘোলা। এটা হচ্ছে নদীর পাড়টা, খুব সুন্দর একটা জায়গা। তো এই নদীর পাড় ঘেঁষে হচ্ছে আমার বোনের বাড়ি, হচ্ছে একটু সামনে। এই যে রাস্তার ওই পারে হচ্ছে ওদের বাড়ি। তো আমি আপনাদেরকে আমার ছোট বোনের বাড়িটা একটু দেখাবো। নদী দিয়ে যে বালুর জাহাজগুলো যাচ্ছে। এখন অবশ্য সূর্যের আলো নাই, আজকে সারাদিনই থেমে থেমে বৃষ্টি। এখানে দেখেন আমরা অনেকে আসছি। আমার ভাতিজি, আমার বড় ছেলে, আর এ হচ্ছে আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। ওদের সবাইকে নিয়ে আসছি আমি, আরো অনেক মানুষ আসছি আমরা আমার ছোট বোনের বাসায়। তো আমার মা আছে এখানে, আমার মা, আমার ছোট বোন, আরো সাথে 2-3 জন আছে, আমার ভাইয়ের ওয়াইফ এবং আমার ওয়াইফও আছে এখানে। আমার ছোট বোন এখানে কাঁচামরিচ গাছ লাগাইছে, ওরা কাঁচামরিচ তুলতেছে। এই বাগানটা আমার ছোট বোনদেরই, আমার বোনের শ্বশুরদের জায়গা এগুলা। দেখেন যে এরকম কালো কালো কাঁচামরিচগুলো, এগুলো প্রচুর ঝাল হয়। এটা হচ্ছে একটা লেবু গাছ। লেবু গাছটা অনেক বড়, নদীর দিকে ঝুঁকে গেছে। এদিকে আছে হচ্ছে, এটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ। আম গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন এই যে মরিচ গাছ, দেখেন একটা মরিচ গাছ, দেখেন কত বড়। এখানে কিন্তু একটা মরিচের চারা, একটা মরিচ গাছ। দেখেন গাছটা কি অসম্ভব বড় হয়েছে। যেখানে একটা মরিচ গাছ, এই কালো মরিচগুলা প্রচন্ড ঝাল হয়। দেখেন এই যেখানে আছে আরো মরিচ গাছ। লিচু গাছ আছে, একটা চারা গাছ। এখানে আছে একটা কদবেল গাছ, তবে বাগানটা পরিচর্যা করা দরকার। অনেক গাছ আছে, এই যে আম গাছগুলো বড় হয়ে গেছে। পেঁপে গাছটা অনেক লম্বা। এই যেখানে অনেকগুলো মরিচ গাছ, দেখেন ওরা সবাই এখান থেকে মরিচগুলো উঠাই নিল। এখানে দেখা যাচ্ছে একটা নিম চারা, নিম গাছ। এই নিম গাছ আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। এই দেখেন পাশেই নদী, এটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এগুলো আসলে জঙ্গলের মতো হয়ে আছে, আগাছাগুলো পরিষ্কার করা দরকার। এই যে পাশেই নদী, আসলে আমার খুবই ভালো লাগতেছে। আর রাস্তা থেকে বাগানটা মোটামুটি এরকম। তো আমার সাথেই থাকেন, আমি আরো কিছু দেখাবো, আমার ছোট বোনের বাসাটা দেখাবো। এখন আমি যাচ্ছি আমার ছোট বোনের বাসার দিকে। এটা হচ্ছে আমার ছোট বোনের চাচা শ্বশুরের বাসা। এখানে শুনলাম নাকি কেউ থাকে না, ওনারা থাকে অন্য জায়গায়। ছোট বোনের বাসার সামনেও দেখেন অনেকগুলা মরিচ গাছ। এখানেও মরিচ গাছগুলা অনেক বড় বড় গাছ।
এগুলাতে প্রচুর পরিমাণে মরিচ আছে পাতাগুলোর ভিতরে ভিতরে। এ হচ্ছে আমার ছোট বোনদের বাসা। ওদের বাসাটা এটা নতুন করা হয়েছে, এখনো কাজ কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। আমি এখন বাসার ভিতরে ঢুকতেছি। তো আমার ছোট বোন আবার মুরগিও পালে আমার মায়ের মতো। আমার মা মুরগি পালার খুব শখ, ও নিজেও পালে মুরগি। তো বাসার যেহেতু কাজ চলতেছে তো একটু এলোমেলো। দেখেন মুরগিগুলোকে খাবার দেওয়া হয়েছে। আমার মেজো ভাইয়ের ছেলে। আমার বোনের বাসার কাজ চলতেছে, এখন কিচেনে আছে। বাসার ফ্লোরের কাজ মোটামুটি হয়েছে, বাসার আরো আনুষঙ্গিক অনেক কাজ বাকি, বাসাটা এলোমেলো। তো এই কারণে আমি আর ভিডিওটা লম্বা করব না ভিউয়ার্স। তো অন্য কোনো সময় যদি আসি ইনশাল্লাহ, তো আমি আমার ছোট বোনের শ্বশুর বাড়ি আমি পুরোটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমার ছোট বোনকে সহ। এটা হচ্ছে আমার ভাগনা শিহাব। এখন খেলাধুলা করতেছে। বাকিটা হচ্ছে আমার ভাতিজা ভাতিজি। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।